পায়েস রান্না করার সঠিক পদ্ধতি, সঠিক পরিমাপ না জানা থাকলে বাড়ি থেকে তো কথা শুনতেই হবে বলেন। বাট আজ কিন্তু শবে বরাতের রাত। আজ এমন পদ্ধতিতে বানিয়েছিলাম, সত্যি কথা বলতে সবাই তো সারাদিন রোজাতে থাকানটা সেটাই ভুলে গিয়েছিল। আর এটাই আমাকে বারবার কোয়েশ্চেন করছে, এরা সিরিয়াসলি পায়েস কীভাবে বানিয়েছিস? সত্যি কথা বলতে পায়েসের কালারটা যেমন সুন্দর ছিল, স্বাদটা কিন্তু অসাধারণ মজাদার। প্রথম যেটা করতে হবে, কড়ার মধ্যে কিন্তু ওই 25 গ্রামের কাছাকাছি বাটার নিতে হবে। হাতের কাছে বাটার না থাকলে অতি অবশ্যই ঘি। আমার হাতের কাছে ঘি ছিল না, সেক্ষেত্রে আমি বাটারটাই চুজ করলাম। আচ্ছা, যখনই মেল্ট হয়ে যাবে এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করি। আচ্ছা, কুচানো বাদামের মধ্যে ছিল কাজু, অ্যালমন্ড এবং কালো কিশমিশ। আপনারা চাইলে নর্মাল যে কিশমিশ সেটাও দিতে পারেন, বাট দেখতে কিন্তু ঝকঝকা লাগবে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে। আচ্ছা, এই বাটারের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো একটু লালচেভাবে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ড্রাই ফ্রুটসগুলো অলমোস্ট কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে বাটার থেকে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো একটা প্লেটের মধ্যে আলাদাভাবে নিতে হবে। ওই একই বাটারের মধ্যে আমি খেজুরের গুঁড়ো অ্যাড করলাম। খেজুরের গুঁড়োর কালারটাও সুন্দর আসে, টেস্টটা কিন্তু লাজবাব আছে যেটা বললে আর কি। এখানে কিন্তু ওই 150 গ্রামের কাছাকাছি সুজিকে হালকা রোস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দুধের সাথে গুলে নিলাম। এদিকে কিন্তু বাটারের সাথে কিন্তু খেজুরের গুড়টা অ্যাবজর্ব হচ্ছে। খেজুরের গুড় এবং বাটারটা যত ধিমি আছে কিন্তু এইভাবে ফুটবে, তত কিন্তু হালকা আঠালো ভাব হবে, টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, একটা শিরা পরিণত হবে। সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই 6 থেকে 7 মিনিট মতো এইভাবে কিন্তু বাটার এবং খেজুরের গুড়টা একসঙ্গে কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে। আচ্ছা, তারপরেই হচ্ছে 150 গ্রাম সুজিকে হালকা রোস্ট করে নিয়েছিলাম শুকনো তাওয়ার মধ্যে, তারপরে দুধের সাথে গুলে এই যে বাটার এবং যে খেজুরের গুড়ের যে মিশ্রণটা একসঙ্গে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু 7 থেকে 8 মিনিটের কাছাকাছি মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন এই যে একদম আঠালো ভাব শুকনো শুকনো হয়ে এসেছে। তারপরে যেটা করতে হবে আপনাদের, স্পেশাল কোরানো নারকেল। এখানে কিন্তু একটা নারকেলকে হাফ মালা যেটা বলা হয় কি, সেটা কিন্তু কোরানো নারকেলটা অ্যাড করে দিলাম। নারকেলের ফ্লেভারটা এই সুজির পায়েসের মধ্যে দারুণ একটা টেস্ট আনে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি এবং গ্যারান্টি দিচ্ছি, যে পদ্ধতিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি, সত্যি কথা বলতে এর কিন্তু প্রোটিন ফাইবার একদম ভরপুর। খেতে কিন্তু মজাদার, ইউনিক একটা অথেন্টিক রেসিপি নামে পরিচিত, যেটা একবার ট্রাই করে দেখতে পারেন। ফার্স্ট অফ অল আমি খেজুরের গুঁড়ো অ্যাড করেছিলাম, বাট এই পর্যায়েও খেজুর গুঁড়ো অ্যাড করলাম যাতে এর ফ্লেভারটা কিন্তু বজায় থাকে। আমার প্রায় ওই 150 গ্রামের কাছাকাছি খেজুরের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, বাট খেজুরের গুঁড়ের যে স্বাদটা চিনির স্বাদে কিন্তু একদম মাইনাস প্লাস হবে আর কি। খেজুরের গুড়ের টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে। হয়তো বা আপনাদের কাছে নতুন, বাট নতুন বলেই ট্রাই করতে বলছি, একবার ট্রাই করে দেখেন। আচ্ছা, খেজুরের গুড় আবারও কিন্তু অ্যাড করলাম। তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেশাতে মেশাতে এই পর্যায়ে আমরা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, 150 গ্রাম সুজির মধ্যে 1 গ্লাসের কাছাকাছি লিকুইড দুধ অ্যাড করেছিলাম। তারপরে কিন্তু আমি পানিও অ্যাড করব, বাট এখন আর শেষের পথে, যখন সুজিটা অলমোস্ট কুক হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু হাফ টিস্পুন হবে একটু কম এলাচের গুঁড়ো অ্যাড করলাম। আমি এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কিন্তু আস্ত কোনো রকম গরম মশলা অ্যাড করিনি। পায়েসের মধ্যে না আস্ত গরম মশলা বড্ড মুখে লাগে, আর স্বাদটা কিন্তু একদম বেকার হয়ে যায়। সিরিয়াসলি বলছি, আমার তো মনে হয় কার কার এরকম পায়েস খেতে খেতে আস্ত গরম মশলা
দাঁতের মধ্যে পড়ে যায় অতি অবশ্যই বলবেন, আর মেজাজটা একদম গরম হয়ে যায়। যাই হোক, আমি তো কিন্তু এলাচের গুঁড়াই অ্যাড করলাম। তারপরেই হচ্ছে খুব ভালোভাবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখলাম অলমোস্ট কিন্তু সুজির পায়েসটা আমার অলমোস্ট কুক হয়ে গেছে। এরপর হচ্ছে পানি দিয়েছি ওই 2 গ্লাসের কাছাকাছি। সুজি কিন্তু যতই কম নেন না কেন, বাট পানি দেওয়ার পর দেখবেন দ্বিগুণ বেড়ে যায়। সেক্ষেত্রে 2 গ্লাসের কাছাকাছি আপাতত আমি পানি অ্যাড করেছি। যখনই ফুটবে তখনই কিন্তু ওর থিকনেসটা এবং কোয়ান্টিটিটা বোঝা যাবে। আপাতত 2 গ্লাসই অ্যাড করতে হবে। তারপরে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে একটু মেশাতে থাকতে হবে ওই 7 থেকে 8 মিনিটের কাছাকাছি। যেহেতু সুজিটা এই পর্যায়ে অতিরিক্ত গরম থাকার কারণে পানি দিয়েছি ঠান্ডা পানি, সেক্ষেত্রে ডলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে অনবরত হাতার সাহায্যে একটু চালালেই ভালো হয় আর কি। যখনই দেখবেন পানিটা দেওয়ার পর একটু ফুটবো এসছে, ব্যাস ওপর থেকে ঢাকাটা অফ করে প্রায় কিছুক্ষণ সময় ধরে রাখেন। তারপরেই দেখবেন ধীরে ধীরে কিন্তু কালারটা মাশাআল্লাহ গোল্ডেন একদম ব্রাউন কালার হয়ে গেছে। সুগন্ধ এতটাই সুন্দর বেরাচ্ছে যে কি বলবো, আপনার না টেস্ট করলে বুঝতেই পারবেন না। আর দেখতেই পাচ্ছেন সুজিটা অলমোস্ট কুক হয়ে গেছে। আর আমার কিন্তু সুজির পায়েস, স্পেশাল সুজির পায়েস কিংবা হালুয়া যেটাই বলেন না কেন, রেডি হয়ে গেছে। কি আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। একবার ট্রাই করে দেখতে পারেন। চলেন এরপর হচ্ছে প্লেটিং করি গরম গরম সুজি এবং চালের আটার রুটির সাহায্যে। সকলেই জানি এই শবে বরাতে কিন্তু চালের আটার রুটি প্রত্যেকটা বাড়িতে কিন্তু খাওয়া হয়। আজ কিন্তু আমি চালের আটার রুটির সাথেই পরিবেশন করলাম। তাহলে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাই তবে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল স্পেশাল সুজির হালুয়া কিংবা সুজির পায়েস।